محمد وعلى آل سيدنا محمد سے तूने तो हम तेरे हैं कि जहाँ चीज है क्या लौह कलम तेरे हैं अल्लाहुम्मा मोहम्मद की मोहब्बत दिन आप में शर्त अव्वल है अगर हो हामी उसमें तो सब कुछ ना तमाम है अल्लाहुम्मा मौलाना मुहम्मद उपस्थित हजरत उलमाए किराम मुसल्ले निजाम पर्दालागाले पर्दानशील मा बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। महान अल्लाह रब्बुल आलमीन दरबारे आलिशानी लक्ष लक्ष कोटि कोटि शुक्र सजदा आदाय करी जे अल्लाह मेहरबानी करे दया करे 1447 हिजरी सনের প্রথম জুমায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। একবার প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আমদাদ তাজদার মদিনা রাহমাতুল্লাহ আলামিনের রওয়ায় তৈয়বা লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। বলি একবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় পবিত্র হিজরি সন। হিজরি সনের গুরুত্ব, হিজরি সনের সাথে মুসলমানদের কি সম্পর্ক, হিজরি সনের সাথে ইবাদতের কি সম্পর্ক এবং হিজরি সন কখন থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে। গত বছর ছিল 1446 হিজরি, এটা আমরা কিভাবে কাটিয়েছি, আর 1447 হিজরি এই বছরটা আমরা কিভাবে কাটাইতে হবে, পবিত্র কোরআন সুন্নাহ কি আছে, এই প্রসঙ্গে আজকের খুতবার আলোচ্য বিষয়। তো এখানে বড় শুকরিয়ার বিষয় হলো আজকে মুহররমের 1 তারিখ, সাথে আজকে জুমা বারো। বলি আলহামদুলিল্লাহ। এই হিজরি সন নিয়ে মুসলমানদের মধ্যে এবং অন্য অন্য মানুষের মধ্যে অনেক কথাবার্তা আছে। বর্তমানে আমরা 3টি সন পালন করি, উদযাপন করি 3টি। একটা হলো হিজরি সন, দ্বিতীয় নম্বর হলো ইংরেজি নববর্ষ, তৃতীয় নম্বর হলো বাংলা নববর্ষ। তবে অনেক সময় আমরা দেখি এই হিজরি সন বা হিজরি সন নয়, অন্য অন্য আরেক দুইটা এই সন পালন করার সময় অনেক অবৈধ কর্মকাণ্ড আমরা করে থাকি। এমনও দেখি যে গায়িকারা ডাকে বৈশাখ এসো এসো এসো, বৈশাখ এসো। ওই গায়িকা যদি বৈশাখকে না ডাকে তাহলে বৈশাখ আমাদের বাংলাদেশে আসবে না, গায়িকারা ডাকতে হয়। আমি এক সময় এই নববর্ষের শুরুতে ঠিক কাজে ঢাকা গিয়েছিলাম, দেখি যুবতী যুবতী মেয়ে সবার মাথায় একটা একটা ফুল আছে, মাথায় কাপড় চোপড় নাই, যুবতী মেয়ে মাথায় একটা একটা ফুল দিয়ে এদিক থেকে এদিকে ঢাকা শহরে দৌড়ে। কিরে
জিজ্ঞেস করলেন কি হয়েছে এখানে? ওদের এখানে নববর্ষ পালন করছে। কাপড় চোপড় ফেলে, মাথায় কাপড় না দিয়ে, শরীরে কাপড় না দিয়ে, উলঙ্গপনা, অর্ধ উলঙ্গপনা হয়ে নববর্ষ পালন করা কোন কিতাবে মুসলমানদের জন্য নাই, নিষিদ্ধ। এটা সম্পূর্ণ নিষেধ। হিজরি সন যেটা, এটা তো আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি একটি জিনিস, যেটা সম্পর্কে আমাদের স্মরণ নেই। যদি আমি কারো কাছে জিজ্ঞেস করি যে বছরের 12টি মাসের নাম কি, আরবি মাসের নামগুলো একটু বলেন, মহরম, সফর, 2-4টা বলে আর বলতে পারবে না, কারণ হিজরি সনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অথচ মুসলমানদের জন্য হিজরি সনের সাথে অনেক জিনিস সম্পৃক্ত আছে। আজ দেখি একটু, এই হিজরি সন শুধু তারিখ গণনার জন্য নয়, হিজরি সন অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা আমাদের মুসলমানদের জন্য রাখে। তোর মধ্যে আমাদের মুসলিমদের উম্মার ইতিহাস জড়িত, সেখানে আত্মপরিচয়ের আমাদের প্রতীক হল হিজরি সন। শুধু তা নয়, হিজরি সনের সাথে আমাদের অনেক জিনিস সম্পৃক্ততা আছে, অনেক ইবাদতও আছে। যেমন আমরা আগামী কয়েকদিন পরে মুহররমের 10 তারিখ উদযাপন করব। মুহররমের 10 তারিখ, এটা কিন্তু বাংলা সনেরও নয়, ইংলিশ সনেরও নয়, কিন্তু মুহররমের 10 তারিখ আমরা উদযাপন করবো ইনশাআল্লাহ কয়েকদিন পরে। গত মাসে আমরা পবিত্র জিলহজ চাঁদের 10 তারিখ কোরবানি দিয়েছি। জিলহজ চাঁদের 10 তারিখ কোরবানি দিয়েছি। মাহে রমজান, এটা আমাদের সাথে সম্পৃক্ত হিজরি সনের সাথে। রমজান মাস কখন আসতেছে? এই মাসের নামটা হলো রমজান মাস। তো এখানে কোনো বাংলা সন বা ইংরেজি সনের কোনো সম্পর্ক নাই। এইভাবে অনেক ইবাদত আছে যেগুলো আমাদের অবশ্যই করতে হয়, অপরিহার্য। আছেন হিজরি সন, হিজরত অর্থ কি? হিজরত অর্থ লিখতেছে কিতাবের মধ্যে, অর্থ হলো ত্যাগ করা, ছেড়ে দেওয়া, পৃথক হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। এখানে এটা আছে হিজরত থেকে। হিজরি যেটা আছে হিজরত থেকে। হিজরত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন কাফেররা, মুশরিকরা দ্বীন প্রচার করতে দিচ্ছে না, রাসূল করিম ইসলাম ধর্মের বাণী প্রচার করতে পারছেন না, বারংবার কষ্ট দিচ্ছেন, তখন আল্লাহ অর্ডার দিয়েছেন, হে রাসূল, আপনি মক্কা নগরীতে আর থাকবেন না, আপনি মদিনা শরীফ চলে যান। আল্লাহর অর্ডার পেয়ে রাসূল করিম নিজের বাড়িঘর ত্যাগ করে মদিনা শরীফ চলে গেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এইভাবে যদি কেউ ইসলাম ধর্ম পালন করতে না পারে, বর্তমান যুগীয়, সে অন্য জায়গায় অন্যত্র চলে যেতে পারবে, অন্যত্র চলে গিয়ে হলো ইসলাম ধর্ম পালন করবে। যেমন কোরআন শরীফের 16 পারা সূরা কাহাফ, সেখানে আসহাবে কাহাফ নামে আল্লাহর কিছু আউলিয়া কেরাম আছেন, তাদের সাথে একটি কুকুর ছিল। ওরা কেন চলে গেছে? তো ওরা এই বাদশার রাজার নির্যাতন সহ্য করতে না পেরে, দিন ধর্ম পালন করতে না পেরে, ওরা এখান থেকে, বাড়ি থেকে বের হয়ে যেতে 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 পাহাড়ের একটি গুহায় ঢুকে গেছে। এটা কোরআন শরীফের ঘটনা 16 পারা। ঢুকার পরে তাদের সাথে ছিল একটি কুকুর। ওই কুকুরটা গর্তের সম্মুখে এটা তাদেরকে পাহারা দিচ্ছে। এমনকি ওরা পাহাড়ের গুহায় ঢুকার পরে ঘুমিয়েছেন, সেই ঘুম এখনো পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। শত শত বছর ওরা ঘুমিয়ে আছেন। একবার বের হয়েছিল, বের হওয়ার পরে ওই টাকা পয়সা নিয়ে যখন বাইরের দোকানে গেছে, আর কিরে, এগুলো তো 200 বছর আগের টাকা, আপনারা এগুলো কোথায় পাইছেন? যখন জানাজানি হচ্ছে, তাড়াতাড়ি আবার এখানে ঢুকে গেছে। এখনো ওরা জীবিত গুহার মধ্যে। সুবহানাল্লাহ বলে।
দিন ধর্ম পালন করতে গিয়ে যদি গুহার মধ্যে থাকে ঘুমন্ত অবস্থায়, এখনো আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জীবিত রেখেছেন শত শত বছর, ওরা জীবিত। শুধু তা নয়, এমনকি তাদেরকে পাহারা দেওয়ার জন্য যে কুকুর ছিল, ওই কুকুরের কথা কোরআন শরীফে এসেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আকালবুহুম বাসিতুন জিরাইহি, কোরআন শরীফে এসেছে যে তাদেরকে পাহারা দেওয়ার জন্য যে কুকুর আছে, ওই কুকুরও দামি হয়ে গেছে। ওই কুকুরের কথা কোরআন শরীফে এসেছে, সেই কুকুরও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যাক, রাসূল করিম এখান থেকে চলে গেছেন, এজন্য কিতাবে এসেছে হিজরত কি ওয়ায়াখরুজুল ফারদা মিনাল আরদে, যে ইলা আরদিন আখার, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়ার নাম হলো হিজরত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, মক্কা শরীফ ত্যাগ করে, নিজের জন্মস্থান ত্যাগ করে মদিনা শরীফ চলে গেছেন। আর লিসানুল আরব কিতাবের মধ্যে এসেছে ওয়াল হিজরাতু বিল ইসলামি হিয়া ইন্তিকালু মিন দারিল খাউফি ইলা দারিল আমানে, যে একটি বা যেখানে ইসলাম ভয়ের জন্য ইসলাম প্রচার করতে পারেন না, সেই ভয়ের ভীতির স্থান থেকে শান্তি নিরাপত্তার স্থানে চলে যাওয়ার নাম হলো হিজরত। আল্লাহ আমাদেরকে হিজরত বুঝার তৌফিক দান করুন, আমিন। এই হিজরতের গুরুত্ব কি, হিজরতের ঘটনা কি? ও ঘটনা হলো হিজরতের অনেক কিছু এসেছে। আলী সাহাবী قال كتب أبو موسى الأشعري إلى عمر رضي الله تعالى عنه تأتينا منك كتب ليس لها تاريخ قال فجمع عمر رضي الله للمشاورة وقال يا بعضهم أرخى لمبعث رسول الله صلى الله عليه وسلم وقال بعضهم لمهاجر رسول الله وقال عمر لا بل نؤرخ لمهاجر رسول الله فإن مهاجرة فرق بين الحق والباطل। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত চলতেছেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে অনেকে অনেক ধরনের কথা চিঠিপত্র লিখেছে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যে অনেক ঘটনা ঘটতেছে, কোনটা কোন তারিখ হচ্ছে, কোন বছরে কোন সনে হচ্ছে, ওই সনটা আমাদের কাছে না থাকাতে আমরা সঠিকভাবে বলতে পারছি না। আমরা তারিখ, বছর এগুলো আমরা সঠিকভাবে বলতে পারছি না। হে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমরা কি করব? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে ডাকলেন। এটা বলা হয় মশওয়ারা, যেটা আমাদের গ্রামগঞ্জে এখনো ফানসালা হিসেবে আছে। এটাকে গ্রামগঞ্জে ফানসালা বলে। এখানে কোন ধরনের আছে জানি না, কোন বিবাহ শাদী বা মেজবান কিছু হলে এলাকার মানুষজনকে ডেকে মশওয়ারা করে। এটা কোরআন শরীফের নির্দেশ, ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আপনারা এলাকার মানুষজন নিয়ে, যারা বুঝে তাদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে মশওয়ারা করবেন, পরামর্শ সভা রাখবেন, পরামর্শ করে যেটা সিদ্ধান্ত হয় সেইটাই পালন করবেন। এটাই হলো কিতাবের কথা, কোরআন শরীফের কথা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মশওয়ারা করার জন্য সবাইকে ডাকলেন। এখানে একটি কথা আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন ছিলেন আমির, খলিফা। খলিফা একক সিদ্ধান্তে কিছু করে নাই, এই কথাটা খেয়াল রাখবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একক সিদ্ধান্তে কিছু করেন নাই, বরং সাহাবায়ে কেরামকে ডেকে, এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে ডেকে, এলাকা যারা বুঝেন তাদেরকে, জ্ঞানী কবিদেরকে ডেকে সেখানে পরামর্শ করেছেন। তাই সরকার পরিচালনা যারা করেন, তারা নিজস্ব নিজের মতামত অনুযায়ী নিজের উদ্যোগে কিছু করেন নাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত মুসলমানেরা যারা সরকার পরিচালনার মধ্যে থাকবেন, মশওয়ারা না করে, পরামর্শ না করে, নিজের ইচ্ছা অনুযায়ী নিজে সিদ্ধান্ত না নেওয়ার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। বড় করে বলি আলহামদুলিল্লাহ। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত করলেন বছর ঠিক করার জন্য, কোন সনে কি হয়েছে, কোন বছরে কি ঘটনা ঘটেছে, এটা করার জন্য আমরা রাসূল করিমের হিজরি সন থেকে গণনা আরম্ভ করব। সুবহানাল্লাহ বলে।
তো রাসূল করিম যখন ওরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিচ্ছেন, তখন 17 বছর হয়ে গেছে রাসূলের হিজরতের সময়। 17 বছর পরে সিদ্ধান্ত নিলেন আমরা রাসূলের হিজরত সন থেকে আরম্ভ করব। বর্তমানে যে এখন 2025 সালে বর্তমানে আমাদের হিজরি সন হলো কত? 1447 হিজরি। যে সেখান থেকে হিজরি সন গণনা আরম্ভ করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে তারিখে তাবরি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 388 এবং 89 এখানে বলেছেন আল মাইমুন ইবনে মেহরান ক্বালা, কিনা অনেক লম্বা ঘটনা। বাযুহুম কুতিবু আলা তারিখের রুমি ওয়াকিলা ইন্নাহুম ইয়াকতুবুনা মিন হাদিল আল ফরিকাইন ওয়াকালা ইয়াতুল ক্বালা বাযু উকতুবু আলা তারিখিল ফরস ওয়াকিলা ইন্নাল ফরসা কুল্লামা কামা মালিকুন যাক। এখানে আরেকটি ঘটনা আছে, সেই ঘটনার মধ্যে তাও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে ডেকে আপনার পরামর্শ নিলেন। কেউ বলছেন রুমের তারিখ থেকে শুরু করেন, কেউ বলছেন রাসূলের নবুয়তের প্রচারের থেকে শুরু করেন গণনা। এক একজন এক একটা বলছেন। শেষে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে ওয়াজাদু 10 সিনিন বা কুতিবাত তারিখ মিন হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আগের মতো ঘটনা আরেকটা। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হিজরি সন থেকে আপনার মুসলমানদের জন্য আরম্ভ করেছেন সন লিপিবদ্ধ করা। কোন সনে কি ঘটনা ঘটেছে, ঐতিহাসিক ঘটনা কোনটা কোন টাইমে এসেছে, এটা হিজরি সন থেকে আরম্ভ করা হয়েছে। এইভাবে আরো ঘটনা আছে যা কথা আমার এখন আর বলার প্রয়োজন নেই। এখন আমার কথা হলো মুহররম মাস থেকে আরবি মাস গণনা কেন হবে? হিজরি সন বুঝলাম, হিজরি সন থেকে সন আরম্ভ হয়েছে, বছর আরম্ভ হয়েছে, কিন্তু মাস কোন মাস থেকে আমরা আরম্ভ করব? এটার জন্য কিতাবে এসেছে মালা ওমরুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিল হিজরাতে লিয়ান্না ফাররাকাত উদিকাত বাইনাল হক ওয়াল বাতিল সুম্মা তাসাওয়ারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মিন ইশারান ইয়াকুনু ইবতিদাউ সানাত ক্বালা বাযু বি ইশারে রমজান লিয়ান্নাহু লাযুনজিলা ফিল কুরআন ওয়া ক্বালা আখরুল আব্বাল মিন রাবিল আব্বাল ওয়াকালা ওয়াক্তু মুহাজিরিহি। তিনটা কথা এসেছে। কেউ বলছেন আমরা ইংলিশ মাস আরম্ভ করি জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে, বৈশাখ জ্যৈষ্ঠ থেকে। এখন এইভাবে আরবির মধ্যে কোন মাস থেকে আরম্ভ করবেন? কেউ বলছেন রমজান মাস থেকে শুরু করেন, আবার কেউ বলছেন রমজান মাস থেকে কেন? রমজান মাসে কোরআন শরীফ নাযিল হয়েছে এই জন্য। কেউ বলছেন রবিউল আউয়াল শরীফ থেকে শুরু করেন, কেন? রবিউল আউয়াল শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, সেই জন্য রবিউল আউয়াল শরীফ থেকে শুরু করেন। আবার কেউ বলছেন না, রবিউল আউয়াল শরীফও না, রমজান মাসও না, বরং কেউ শুরু করেন মুহররম মাস থেকে। মানে বছরের শুরুর মাস হবে মুহররম মাস, মুহররম সফর রবিউল আউয়াল এভাবে হবে, এভাবে হবে। লানা শাহরুন হারামুন বল শাহরুন যুল হজ্জা আল্লাযী ইউআদ্দিল মুসলিমুনা ফি হজ্জাহুম। মুহররম থেকে কেন করবেন? বা মুহররম হলো হারাম মাস। হারাম মাস মানে মুহররম মাসে যুদ্ধ করা হারাম ছিল, তখন কাফের মুশরিকরাও এই মুহররম মাসে যুদ্ধ করত না, যুদ্ধ বন্ধ ছিল এই জন্য। দ্বিতীয় কারণ হলো মুহররম মাসের আগে যে মাস গিয়েছে সেটা হলো আপনার জুলহজ মাস। যে জুলহজ মাসে সমস্ত মুসলিম বিশ্বের মানুষ এক জায়গায় একত্রিত হয় মক্কা শরীফে হজ করতে, এটা এই জন্য মুহররম মাস থেকে করেন, এটা বলছেন। লেন ইবতিদাইল আনিল হিজরাতে কানা ফিহি জিল বাইয়াতু কানাত ফি জিল হজ্জা এবং মুকদ্দামাতুল লিল হিজরা। যাও, এটা শেষ পর্যন্ত মুহররম মাস থেকে গণনা আরম্ভ হয়েছে। আমরা মুহররম মাস থেকে গণনা করি, মুহররম সফর রবিউল আউয়াল। এখন কথা হলো এই যে এই আরবি সনটা মুসলমান হিসেবে আমরা ইংলিশ বাংলা এগুলো আমি স্মরণ রাখতে নিষেধ করবো না, তবে সাথে আরবি সনটা স্মরণ রাখার জন্য আপনার ক্যালেন্ডার থেকে আরবি সনটা স্মরণ রাখার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব।
তাতে এখানে আরেকটি কথা খেয়াল রাখবেন, অনেক মানুষ বলে কাল থেকে রমজান হবে, কাল থেকে রমজান হবে, এটা কারো বাবাও বলতে পারবে না, নিজে তো পারবে না, কারো দাদাও বলতে পারবে না। কেন? চাঁদ দেখা গেলে রমজান হবে। আজকে মুহররমের 1 তারিখ, গতকাল চাঁদ দেখা গেছে, এই জন্য বলতে পারে। এই জন্য এখানে আরেকটি মশলা বলে রাখি, যে মশলাটা হলো আমাদের দেশের সহ বিশ্বের অনেক মুসলিম চিন্তাবিদ চিন্তা করতেছে একই দিন ঈদ হবে, একই দিনে কোরবান করার জন্য। একবার বড় করে নাউজুবিল্লাহ বলেন। প্রস্তাবটা খুব সুন্দর, প্রস্তাবটা সুন্দর, কিন্তু ওদের মাথায় কিছু নেই, এই জন্য এগুলো বলে। এখন আমরা এখানে কত দিনের 1টা, আমেরিকা এখন রাতের 1টা, আমেরিকা কি? তাহলে আমরা যদি দিনে এখানে 10টায় যদি কোরবানি দিই, দিনের 10টা আমরা কোরবানি ঈদ করি, তাহলে আমেরিকা রাতের 10টায় ঈদ করবে ওরা? কথা বলেন, আর কথা বলেন না কেন? কথা বলেন, উত্তর দেন না। অথবা আমেরিকা যদি দিনের 10টায়, দিনের 9টায় যদি ওরা ঈদের নামাজ পড়ে, ঈদুল ফিতরের নামাজ পড়ে, আমরা কি আমাদের তখন হবে রাতের 9টা, আমরা রাতের 9টায় কি এরা করতে পারবো? ঈদের নামাজ পড়তে পারবো? কেউ আসবে? হুজুরের যদি ডাকে রাতের 9টায় ঈদের নামাজ পড়তে আসেন, মানুষ বলবে হুজুর আপনার মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, রাত্রে কিসের নামাজ হুজুর? এখানের নামাজ পড়ি, আমরা ঘুমাইতেছি, আপনি বলতেছেন এখানে ঈদের নামাজ পড়তে আসছে। তো এই ধরনের চিন্তাবিদ যেগুলো আছে, ওদের মাথায় যেগুলো চিন্তা করে বাজে চিন্তা। আল্লাহ বলছেন চাঁদ দেখে রোজা আরম্ভ করবেন, চাঁদ দেখে রোজা শেষ করবেন। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। যাক, এখানে অনেক কথা, আমি এতগুলো বলার সময় নেই। ইজরি সনের গুরুত্ব অনেক বেশি, ইজরি সনকে গুরুত্ব দিবেন। এরপরে আমি দু একটি কথা বলে তাড়াতাড়ি শেষ করতে সময় কমে গেছে। ঈদদাতার শহুরে ঈদদাতার শহুরে ইসনাশার, যে বছরের মধ্যে 12টি মাস আমরা যে পেয়েছি, এই 12 মাস এটা ইসলাম থেকে অন্যরা পেয়েছে। 12 মাস প্রথম আসছে কোত্থেকে? ইসলাম থেকে। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। এরপর আমরা আর এদিকে না গিয়ে এই যে মুহররমের রোজা যেটা রাখবে মানুষ কয়েকদিন পরে, বা এখনো যারা ভারে রোজা রাখে, অনেকে মুহররমের 1 তারিখ থেকে রোজা রাখে, এটা কি আরবি সনের সাথে সম্পৃক্ত না ইংলিশ আর বাংলা সনের সাথে? আরবি। মুহররমের 7 তারিখ রোজা রাখে, 8 তারিখ রোজা রাখে, 9 তারিখ রোজা রাখে। তাহলে এই ধরনের আরবি সন যদি জানা থাকে, ইবাদত করতে সুবিধা হবে। এখন আমার কথা হলো, একটা বছর আমরা 1446 সন আমরা অতিবাহিত করেছি। কি কি করেছি আমরা? আমাদের জীবনের 1 বছর চলে গেছে, আমার সাথে অনেকের মিলে না। এই যে যুবক একটা যদি জিজ্ঞেস করেন তোমার বয়স কত, সে বলবে আমার বয়স হলো বর্তমান 19 বছর। তো 19 বছর মানে গত বছর যেটা গেছে সেটা 18 বছর। অনেকে মনে করে উনি বড় হচ্ছে, আমি মনে করি যে উনি বড় হচ্ছে না, উনি ছোট হচ্ছে। ছোট কেমন হয়? আপনার বয়স হলো 120 বছর, আমার মামার বয়স হলো কত? 120 বছর। তো 120 বছর থেকে যখন গত বছর চলে গেছে, তাহলে এখন কত? 119। 25 সাল চলে গেলে 118। এবার বয়স কমে যাচ্ছে, বাড়তেছে না। প্রত্যেকের বয়স নির্ধারিত আছে। যেটা আমরা আরেকটা কথা বলি, একটা অকাল মৃত্যু যেটা বলি, অকাল মৃত্যু বলতে কিতাবে কোনো কথা নাই। অকাল কি? এবার অকাল কি? সে যদি প্লেনে না আসতো সে মরতো না। সে প্লেনে তার মৃত্যু আছে, সে প্লেনে উঠবেই, এখানে মৃত্যুবরণ করবে। এখানে আপনি কিছু বলার নাই। ওখানে না গেলে মারা যেত না। তার মৃত্যু যেখানে, সে সেখানে যেতে হবে, মারাও যেতে হবে। যারা আমরা 1446 সালে হিজরি সনে অনেকে অনেক অপরাধ করেছে, মানুষের সাথে জুলুম করেছে, মানুষের সাথে অন্যায় করেছে, মানুষের অনেকেই টাকা মেরে খেয়েছে, অনেকে মানুষকে আঘাত করেছে, অনেকে মানুষের ধন সম্পদ ভক্ষণ করেছে, অনেকে নামাজ পড়ে ঘরে নাই, অনেকে যাকাত দেয় নাই, অনেকে কোরবানি করে নাই,
এভাবে মানুষ নাই, আছে কি নাই? আমি তো অনেক মুসল্লি দেখি, বিশেষ করে গ্রামে গঞ্জে বেশি সাধু হয় তখন জানেন মা মারা গেলে অথবা বাবা মারা গেলে। কি রে তুমি আজকে 35 বছর ধরে নামাজ পড়ো নাই, এখন তুমি মসজিদে কেন? রাতে 3টার সময় চলে এসে মসজিদ সাহেবকে ঘুমাইতে দেয় না, আর মসজিদ খোলেন কেন? কি হয়েছে? আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। তো এতদিন নামাজ পড়তে 35 বছর করে না, 35 বছর পড়ি নাই কেন? বাবা মারা গেছে অথবা মা মারা গেছে, এই জন্য সেই নামাজ ধরছে। এটা এভাবে বলে, গ্রামেগঞ্জে আছে এটা, এখানে আমি অবশ্য পুরো জানি না, গ্রামেগঞ্জে এটা আছে। আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, নামাজ আরম্ভ করছেন, এটা খুব ভালো জিনিস, কিন্তু আপনি যে 35 বছর নামাজ পড়েন নাই, এটা কি আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে? কেন 35 বছর পড়েন নাই কেন? কে মানা করছে আপনাকে? 35 বছর না পড়ার জন্য কোন ফেরেশতা আপনার সাথে টেলিফোনে বলেছে আপনি 35 বছর নামাজ পড়তে হবে না, আপনার বাবা মারা গেলে তখন নামাজ পড়বেন, মা মারা গেলে তখন নামাজ পড়বেন। বাবা মা মারা যাওয়ার পরে নামাজ আরম্ভ করছে, 1 বছর 1.5 বছর নামাজ পড়েছে, তারপর পুরুষ করে সে দুনিয়া থেকে চলে গেছে। এক ওয়াক্ত নামাজের জন্য কতদিন কবরে বুক করতে হবে কষ্ট জানেন? 1 ওয়াক্ত নামাজের জন্য 80 উকবা দুজকে চালাবে। কবা 80 উকবা, 1 উকবা সমান 80 বছর। আমি হিসেব করতে গেলে অনেক কাগজ কলম রাখে। 1 উকবা সমান কত বছর? 1 উকবা সমান 80 বছর। আবার 80 উকবা দুজকে চালাবে একটা নামাজের জন্য, তাহলে 35 বছর নামাজের জন্য কত শত বছর, কত হাজার বছর দুজকে জ্বলতে হবে। একটু চিন্তা করছেন? 2046 হিজরি সন চলে গেছে। এবার যা করছি আল্লাহর কাছে একটু ভাড়া চাই। কিতাবে এসেছে আল্লাহুম্মা আদখিলহু ফিল আমনি ওয়াল ঈমান, আল্লাহ এই নতুন বছরের মধ্যে আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে শান্তি দান করুন। ওয়াল ঈমান, আল্লাহ আমাকে ঈমানের সহিত থাকার জন্য তৌফিক দান করুন। সাথে এই নতুন বছরের জন্য আল্লাহ আমাকে শয়তানের দুঃখ থেকে বেঁচে থাকার সুযোগ দান করুন। এটা পড়ার জন্য বলছেন দোয়া আসলে কিতাবের মধ্যে, দোয়া আসলে কিতাবের মধ্যে। তাই আমরা আজকে জুমার দিন বাংলা যে না জানি আল্লাহর কাছে জুমার করে তওবা করবো, আল্লাহ আমরা অতীতে বুঝি নাই, অনেক অপরাধ করেছি, এখন আর সেই অপরাধ আর করবো না, আমাদেরকে মাফ করে দিন। এখন আমরা 1447 সাল কিভাবে কাটাবো? কোরআন শরীফে কি এসেছে, হাদিস শরীফে কি এসেছে? কোরআন শরীফে এসেছে আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। 1447 সালে হিজরি সনে আমরা করব হালাল খানা খাবো। বড় করে বলি, আল্লাহর কাছে বলি সবাই আমিন। কি খাবো? হালাল খানা খাবো, হালাল খাবার। 2 নম্বর আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়া তুবাদ্দিল তাবদীরা। যার হক তাকে দিব, যার হক তাকে দিব। বোন আসলে হক চাওয়ার জন্য ফুফি আসলে তাকে তাড়িয়ে দিব না। কেন? বোনের হক নাই? বোন এটা বাবের সন্তান না? কথা বলেন। অনেকে বলে না হুজুর এখানে 40 লাখ টাকা করে 1 ঘন্টা জায়গা ভিসা কেনা হয়, আপনি বলতেছেন বোনের হক দেওয়ার জন্য। আরে 40 না, 40 কোটি হলো আপনি যদি আরেকজনের হক না দিয়ে কবরে যান, আপনার কি কবরে শান্তি হবে মনে করেন? কবরে শান্তি হবে? কবরে শান্তি নাই। বোনের হক বোনকে দিতে হবে, ভাইয়ের হক ভাইকে দিতে হবে। এমনকি নিজের সন্তান যদি 5 জন থাকে, অনেকে ছেলেদেরকে সব সম্পদ দিয়ে দেয়, মেয়েদের কিছু দেয় না। অথবা ছেলেদের মধ্যে যে তাকে টাকা দেয় তাকে সব সম্পদ দিয়ে দিয়েছে, আরেকজনকে দেয়। এটাও নিষেধ, এটা হবে না, এটাও নিষেধ। তাহলে যার হক তাকে দিব। মিসকিনের হক মিসকিনকে দিব। ওয়াবনিস সাবিল, এবং যারা ফকির দরিদ্র মুসাফির তাদের হক দিব। ওয়ালা তুবাদ্দিল তাবযীরা, এবং যেটা দরকার নাই সেটা খরচ করবো না। এখন অনেকে ফেসবুকে দেখতেছেন আপনারা, বড় উট
একেবারে বুনি ফেলছে, বুনে বড় সাহেবেরা খায়, খায় অল্প অল্প খায়, তার বাকিটা ডাস্টবিনে ফেলে দেয়। এটা কোন দেশের সাহিত্য অনুমতি দেয় নাই। এটা সৌদি আরবের হোক, এটা মিডল ইস্টের হোক, আমেরিকার হোক, জাপানের হোক, বাংলাদেশের হোক, বড় হোককে আপনি বুনে, বড় ছাগলকে বুনে আপনি যা কালে খেতে পারলেন বাকিটা ডাস্টবিনে ফেলবেন, ডাস্টবিনে ফেলতে পারবেন না। আল্লাহ এটা বলেছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অতিরিক্ত খরচ করতে পারবে না। অতিরিক্ত খরচ করা মানা। আপনার গরুর মাংস, ছাগলের মাংস, ইসা মাছ, আরো রুই মাছ, আরো কি কি আছে সবগুলো দিবের মধ্যে দিয়েছে, সে এখান থেকে অল্প, এখান থেকে অল্প, এখান থেকে অল্প, এখান থেকে অল্প সিঁড়ি সিঁড়ি খেয়েছে, বাকিটা সবগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছে। এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কোন জায়গায় সাহেব? কবরে গেলে কোনো সাহেবগিরি নেই। কবরে সাহেবগিরি আছে যারা মুত্তাকি তাদের জন্য, কবরে সাহেবগিরি আছে যারা নেককার তাদের জন্য। আপনি সবগুলো যেগুলো খেতে পারবেন না সেগুলো আপনি নিলেন কেন? কে বলছে আপনাকে নেওয়ার জন্য? সব আইটেম নিয়ে অল্প অল্প খাইলেন, বাকিটা আপনি ডাস্টবিনে ফেলে দিলেন, এটা সম্পূর্ণ নিষেধ। এইভাবে করবেন। আমরা আমাদের পার্শ্ববর্তী জায়গা কারো জায়গা দখল করবো না। কারো জায়গা, ফেসবুকে দেখলাম একটা কি সুন্দর সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে এমন করে মারে, আরেকজনের জায়গা নিয়ে আসতেছে, আরেকজনের জায়গা, মাথায় টুপিও আছে, হ্যাঁ বলো সুবহানাল্লাহ বলে এমন করে মারে, আরেকজনের জায়গা নিয়ে আসতেছে। তার মধ্যে নাউযুবিল্লাহ মিন যালিক, এক তো হলো বাটপারি, আরেকজনের জায়গা নিয়ে আসতেছে, সেখানে বলছে না, সেখানে বলছে সুবহানাল্লাহ। এটা ডাবল বাটপারি। সুতরাং অন্যায় কাজে আল্লাহর নাম নিয়ে করা, এটা ডবল বাটপারি। এই বাটপারদের জায়গা আল্লাহ, এই বাটপারদের জায়গা দুনিয়াতে নেই, পরকালেও নাই, ওদের বিচার হবে। এই জন্য আরেকজনের ধন সম্পদ অবৈধভাবে আপনি বক্কল করবেন না। ফমান কানা আহুহু তাআতা ইয়াদিহি ফালইউতি মিম্মা ইয়াকুলু ওয়া ইয়ালবিসু মিম্মা ইয়ালবিসু, যাদের ঘরে চাকরানি আছে, সেবক আছে, তাদেরকে কি করবেন? ফালইউতি মিম্মা ইয়াকুলু, আপনি যা খান তাকে তা খাওয়াতে হবে। এটা হল ইসলামের নীতি। আপনি খাবেন মাছ মাংস, তাকে দিবেন শাক দিয়ে, ডাল দিয়ে, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না, এটা হয় না। আপনি ওনাকে এমন জিনিস, এমন কাপড় পরাইতে হবে যেগুলো আপনি পরেন, এই ধরনের। ওলা তুকাল্লিবুহুম, তাদের কষ্ট দিবেন না। কিন্তু আমাদের দেশের সাহেবেরা কষ্ট দেয়, কষ্ট দেয় না, শেখা দেয়, শেখা দেয়, লোহার শেখা দেয়। এমন এমন চাকরানি দেখা যায়, এমন এমন চাকর দেখা যায় যাদেরকে লোহার চাকা দিয়ে পুরো শরীর দাগি দাগি করে ফেলছে। নাউযুবিল্লাহ মিন যালিকা। আমার ইসলামের নীতি হলো যে খুনতে দিয়েছে, শাখা দিয়েছে, যে শাখা দিয়েছে তাকেও খুনতে দিয়েছে, এই ধরনের শাখা দিতে হবে। এটা হলো ইসলামের নিয়ম। তাকেও এই ধরনের শাখা দিলে আর জীবনে 2 নম্বরই কাজ করবে না। এই গরিব মানুষ বলে আপনার এখানে চাকরি করে আপনি খুনতে দিয়ে শাখা দিলেন কেন? কোথায় পাইছেন এটা? এটা কোন কিতাবে আছে? এটা 2000, এটা আমাদের 1447 সনে। আমরা ইনশাআল্লাহ এগুলো করবো না, এগুলো বাদ দিব। আল মুসলিম আকুল মুসলিম লা ইজলিমু ওয়ালা ইসলিমু, মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইজলিমু, কেউ কারো উপর অত্যাচার করতে পারে না, ওয়ালা ইসলিমু, এবং দুশমনের হাতে তুলে দিতে পারে না। নাউযুবিল্লাহ, বড় করে বলেন। এই যে সাদ্দাম হোসেনকে মেরেছে, এটা কোন কান্ট্রির মানুষ? ইরাকের মুনাফিক মুসলমানেরা মেরেছে। এই যে ইরানে এগুলো যেগুলো এখন মেরেছে, মারতে পারছে, এগুলো মুসলমান নামদারি অনেক মুনাফিকের কারণে মারতে পেরেছে। এটা দুশমনের হাতে তুলে দিয়েছে। ইরানের এতগুলো মুসলমান মারা গেছে কেন? আজকে এখানে মারে একটা ইহুদি রাষ্ট্র মাত্র, ছোট্ট একটি রাষ্ট্র, এটা সব মুনাফিক মুসলমানের ভয় পায় কেন? মুনাফিক রাজাবাদশারা কোথায়? মুসলমান নাম দিয়ে মুসলমান রাষ্ট্রের মধ্যে থাকে। এই মুনাফিকেরা কোথায় এখন? এখনো আছে। আজকে ফিলিস্তিন এইভাবে হয়েছে কেন জানেন? কালকে একজন ঘটনা বর্ণনা করেছেন, হুজুর এখানে মিশরের দিয়ে, মিশরের সাথে লাগানো, এটা মিশরের সাথে লাগানো হলো ফিলিস্তিন। ফিলিস্তিনের মুসলমানেরা খানা পায় না,
ওদের জন্য কিছু খাবার নিয়ে যাচ্ছে, ওই খাবারটা নিয়ে যেতে দিচ্ছে না মুসলমান নামদারি মুনাফিক রাষ্ট্রের বারাদা বাচ্চারা। ওরা হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধরনের শয়তান হলো ওরা। সব মুসলমান যদি এক হয়, আজকে এক খাতুনে তলোয়ার হে, এক খাতুনে কোরআন হে, তাহলে এমন কোন শক্তি পৃথিবীর মধ্যে নাই যে মুসলমানদের সামনে দাঁড়াবে। আজকে মুসলমানদের মুনাফিকের কারণে, সৌদি বাদশার মুনাফিকের কারণে, আজকে এখানে মিডল ইস্টের মুসলমানদের বাচ্চাদের এই সমস্ত শয়তানের কারণে, 2 নম্বরের কারণে এক মুসলমান আরেক মুসলমানকে ধরে দেয়, এক মুসলমান আরেক মুসলমানের অত্যাচার চালায়। এদের কারণে আজকে আমরা এত কষ্ট পাচ্ছি। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, আমিন বলেন। যদি হেদায়েত না হয়, আল্লাহ ওদেরকে পরিবর্তন করে দিয়ে যারা হেদায়েত প্রাপ্ত তাদেরকে এই পোস্টের মধ্যে, এই পদের মধ্যে এনে দিই, বড় করে বলি আমিন। যাক, এখানে আরো অনেক কথা, এতগুলো কথা বলার আজকে আর সময় অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে 1447 সালটি সুন্দরভাবে কাটানোর, ইসলামী বিধি মোতাবেক চলার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যু সঞ্জিতের জন্য দোয়া চেয়েছেন বাবা মোহাম্মদ সোহেল।